হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রিপেয়ার মোবাইল ক্যামেরা পিকচার ইন এমএস ওয়ার্ড, রিপেয়ার ওল্ড ডকুমেন্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে মোবাইল ক্যামেরা পিকচার রিপেয়ার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য তো আমি এখন কী করবো, তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে আমি একটা রাখছি। আমার এখানে আমার ফোল্ডারে যাই। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা করবো সেজন্য এই ধরনের আমি এখানে একটা ক্যাশ মেমোর পিকচার রাখছি। তো এখন আমি এটা এখন ওপেন করে তোমাদের বিষয়টা দেখাবো। এখন আমাদের এখানে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো, কীভাবে আমরা আমাদের মোবাইল ক্যামেরার পিকচার রিপেয়ার করতে পারি। তা আমাদের ধরো এখানে আমাদের এখান থেকে আমাদের পিকচার দেওয়া আছে, এটা আমাদের মোবাইলে তোলা হয়েছে। এখন আমরা এটা আমাদের এখানে কি করব, রিপেয়ার করব। তো রিপেয়ার করার জন্য আমাদের এখান থেকে আমি কি করব, আমরা এমএস ওয়ার্ডে আসবো। তো আমাদের কিন্তু আমরা যখন মোবাইলে কোনো একটা পিকচার তুলি তখন কিন্তু একটু এই যে আমাদের একটু কেমন এই কালো কালো দাগ চলে আসে এরকম। কিন্তু এখন আমাদের দেখব কিভাবে আমরা এটা আমাদের এমএস ওয়ার্ডে কিভাবে আমরা এটা করা যায়, আমাদের এখান থেকে ফর্সা করা যায়। তো এখন আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আমরা এই পিকচারে আসার পর আমরা ডকুমেন্টে আমরা কোন জায়গায় আমাদের পিকচারটা রাখা আছে তো সেখানে এটা দেখা দিলেই হবে। আমার ধরো এখানে পিকচারটা আছে। এখন এই যে আমরা এখান থেকে আমরা বিষয়টা করব। এখন আমাদের এখান থেকে আমরা রিপেয়ারের বিষয়টা করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এখানে ভিউ মেনুতে এই ওয়ান পেজ করে নিব, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখন আমি ধরো পিকচারটা একটু বড় করতে চাইলে আমি চাইলে পিকচারটা একটু বড় করে নিতে পারি। সিলেক্ট করে আমি যদি একটু বড় করি তাহলে আমাদের একটু ভালো হয়। এটা আমি ধরো এইখানে সিন ফন্ট অফ টেক্সট দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমরা যদি পুরো পেজের মধ্যে করি তাহলে আমাদের বিষয়টা আমি ধরো নিজেদের মতো একটু করে নিলেই হবে। ব্যাস আমি ধরো এরকম রাখলাম। এখন পিকচারটা ধরো আমার কিন্তু এখন এই যে এরকম আছে। এখন আমরা কি করব, আমরা আমাদের ফরম্যাটে আসি। ব্যাস এখন দিকে আসার পরে এখন আমরা যে পিকচারটা রিপেয়ার করার জন্য আমরা কিন্তু এদিক থেকে এই বিষয়গুলো করতে পারি। কিন্তু এখন আমাদের রিপেয়ার করার জন্য আমি এই যে পিকচার স্টাইলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই যে অপশন দেওয়া আছে এর মধ্যে থেকে এই যে পিকচার এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কি দেওয়া আছে, পিকচার কারেকশন, এগুলো আমরা দেওয়া আছে। তো আমি পিকচার কারেকশনে ক্লিক করব। করার পরে এখন আমি এখান থেকে এখানে যখন ক্লিক করলাম করার পর তোমরা এইগুলো দিতে পারো। এখন আমরা পিকচার কারেকশনে ক্লিক করার পর আমাদের শার্পেন্স দিব। শার্পেন্সে তোমরা চাইলে শার্পেন্স কমাইতে বাড়াইতে পারো। তো এখন কিন্তু আমাদের এখানে আপাতত এই যে এরকম দেওয়া থাকে। তো এরকম থাকলে এমন দেখা যায়, আমরা চাইলে নিজেদের মতো এরকম শার্পেন্স দিতে পারি। পর আমরা এখান থেকে আমরা আমাদের এখানে বিগনেস তোমরা যদি কমাইতে পারিতে চাও এ দেখো আমরা কিন্তু বিগনেস কমাইতে পারিতে পারি। এগুলো আমি নিজেদের মতো চাইলে এই বিগনেস এই বিষয়গুলো করতে পারি। আমি ধরো আর একটু বাড়াই, এভাবে বিগনেস দিলাম। দেওয়ার পরে বিগনেসের পরে দেওয়া আছে কি আমাদের কন্ট্রাস্ট কীরকম দিব, আমি চাইলে একটু কন্ট্রাস্ট দিতে পারি। এই বিষয়গুলো করতে পারি। আমি ধরো বিগনেসটা একটু বেশি হয়ে গেছে, এটা আমি চাইলে একটু কমাইতে পারি। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। এগুলো করার পরে এখন আমরা যখন বিষয়গুলো নিজেদের মতো সেট করলাম, করার পর এখন আমরা কি করব, এখন এটা করার পরে এখন ধর আমরা আমাদের এখান থেকে ধর আমরা এগুলো নিজেদের মতো একটু সাইজ করে নিই। আমি ধরো এখান থেকে কত রাখলাম, এত রাখলাম। ব্যাস এগুলো আমি চাইলে রাখতে পারি। পর আমরা এখানে কন্টেস্ট কীরকম দিব এগুলো আমরা এভাবে যখন রাখবো আমি চাইলে একটু বাড়াইতে পারি কন্টেস্ট। ব্যাস এগুলো করার পরে এখন আমি ক্লোজ করি। এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা যে সাইডে আমাদের যেই কালো দাগমার্ক থাকে এগুলো উঠানোর জন্য এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন যদি আমরা ডিসকার্ট অল চেঞ্জ দিই তাহলে আমাদের কোনো কিছুই চেঞ্জ হবে না। আর কিপ চেঞ্জ দিলে আমরা চেঞ্জ হয়ে যাবে। এই শুধু আমাদের যেটুকুর মধ্যে লেখা আছে এতটুকু কিন্তু দেখাচ্ছে, বাকিটুকু দেখাচ্ছে না। তো এখন আমি বাকিটুকু আনার জন্য আমি যদি মার্ক এরিয়াস টু কিপ এখানে ক্লিক করব। তাছাড়াও কীভাবে আমরা আমাদের এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের বিষয়টা করতে পারি এর উপরও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি এখানে যদি এভাবে টান দিলে কিন্তু দেখো আমরা করতে পারি এগুলা। পরে এই যে আমরা যদি এভাবে আমরা টান দিই, ব্যাস টান দিলাম, আমাদের এভাবে করতে পারি। আমি ধরো এখানে যে এটা এরকম হয়ে আছে এগুলো আমি চাইলে আমরা এভাবে টান দিলাম। এগুলো তোমরা একটু সময় নিয়ে করে নিলেই হবে। ব্যাস এগুলো আমরা ব্যাস করলাম। ব্যাস আমি ধরো নিচে এভাবে টান দেই। ব্যাস এগুলো আমরা করলাম। উপর দিয়ে আমরা এখানে চাইলে একটু করে দিতে পারি চাইলে। ব্যাস এখন আমি এগুলো একটু এমন করে দেই। ব্যাস এগুলো আমি নিজেদের মতো চাইলে করতে পারি। ব্যাস এগুলো আমরা করলাম। এদিক দিয়ে এমন হয়ে গেছে।
ব্যাস এগুলো আমি চাইলে নিজের মতো সাইজ করে নিলেই হবে। পরে তোমাদের এতটুকু প্রয়োজন হলে আমরা চাইলে এতটুকু রাখতে পারি, আমার এতটুকু প্রয়োজন না, তোমার ছেলে প্রয়োজন তোমরা রাখতে পারো। এই বিষয়গুলো আমি একটু করলেই হবে। এখন আমরা এভাবে করার পরে আমি যদি এখন ডিসকাট অল চেঞ্জ দিই তাহলে সব ডিসকাট হয়ে যাবে, যা চেঞ্জ করছি কিছুই থাকবে না। আর কি চেঞ্জ দিলে এ দেখো চেঞ্জ হয়ে গেল। ব্যাস এভাবে আমি সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো করে ফেললাম। ব্যাস এখন আমি কিন্তু চেঞ্জ করে ফেললাম। এখন করার পরে এখন কিন্তু পিকচারটা একবারে পরিষ্কার হয়ে গেল। এই আমার আগে যে কালো দাগগুলো ছিল সেগুলো কিন্তু কোনো কিছুই নেই। এখন আমি যদি এই পিকচারটার সাথে আমাদের মোবাইলের পিকচারটা একটু মিলাই, দেখো মোবাইলের পিকচারটা কেমন কালো দাগ, আমাদের কেমন একটু মানে স্পষ্ট না। এখন কিন্তু এই যে একটু আমাদের এখন যদি আমাদের এখন বিষয়টা আমাদের এভাবে না করে আমরা যদি এখানে ক্লিয়ার না করে আমরা যদি এখন ডাইরেক্ট প্রিন্ট দিতাম তাহলে আমাদের প্রিন্টে কিন্তু আমাদের কালিটা বেশি খরচ হতো। সেজন্য আমি এখান থেকে এভাবে আমরা MS ওয়ার্ডে আইসা আমাদের এই মোবাইলের তোলা পিকচারটাকে দেখো, এখন আমি যদি MS ওয়ার্ডে আসি কত সুন্দর করে ক্লিয়ার করে ফেললাম। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখলাম, বিষয়গুলো এভাবে করতে পারি। করার পর এভাবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই MS ওয়ার্ডের মধ্যে মোবাইল ক্যামেরা পিকচার রিপেয়ার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।